কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা সাদা হয়ে গেছে। পুজো দেওয়া কমপ্লিট, এবার যাবো দ্বিতীয় জায়গায়। এই তো সবাই সুপ্রভাত, রাধে রাধে সকলকে সুপ্রভাত। এখন বাজে হচ্ছে সকাল 6:30। তো সকাল সকাল রেডি হয়েছি। আর আজকে একটা স্পেশাল দিন, আজ 24শে জানুয়ারি, 10ই মাঘ। আজ হলো আমাদের একমাত্র সন্তান, কন্যা সন্তানের শুভ জন্মদিন। তো ভগবানের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করি যে ভগবানের দেওয়া সেরা উপহারের মধ্যে একটি উপহার যেন আমরা তাকে সুন্দর করে যত্ন করে বড় করতে পারি, মানুষের মতো মানুষ করতে পারি, আর ভগবানের সেবায় ওকে নিয়োজিত করতে পারি। আর আজকে আমরা এখন যাচ্ছি সকালবেলা মন্দির। আজকে আরেকটা জায়গায় যাব, সেটা তো পরে শেয়ার করবই। এখন মন্দির যাচ্ছি হচ্ছে যেটা আমরা কুম্ভ মেলা গেছিলাম সঙ্গমে স্নান করতে, সেখান থেকে তো জল এনেইছি। তো সেই জলটা এই এতদিন ধরে ঢালতে যাবো করে ঢালতে যাওয়া হচ্ছে না। অ্যাকচুয়ালি ওনারই ইচ্ছা যে উনি ঠিক কবে ঠিক করে রেখেছেন যে ওই জলটা ওনার মাথায় ঢালবো। আর এখানে জল রেডি করে নিয়েছি, জল এখানে এনেছি এটাতে, আর এই যে জল রেডি করা হয়ে গেছে 3 জনের 3টেতে। প্রচন্ড কুয়াশা, কি বলবো, প্রচন্ড কুয়াশা। এই যে আমাদের বার্থডে কালার, এই যে জল। চলো এদিকে বাবার মন্দির, হর মহাদেব, রেডি। ভোলেনাথের কাছে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা সাদা হয়ে গেছে একদম। বরফ পড়ছে। পুজো দেওয়া কমপ্লিট, এবার যাবো দ্বিতীয় জায়গায়। চলো চলো। জয় বাবা ভোলেনাথ। এই তো সবাই চাদর সোয়েটার সব গায়ে দিয়ে, বাবা কি ঠান্ডা। চলে এলাম চুচড়াতে।
তো এখানে চলে এলাম আমরা চুঁচুড়া লঞ্চ ঘাটে। এখান থেকে পার হয়ে যাব নৈহাটি, তারপরে ওখান থেকে জাস্ট 100 পা হাঁটলেই বড়মার মন্দির। তাহলে আমরা আজকে এসেছি বড়মার মন্দিরে, বড়মার কাছে, সবার বড়মা, আমার, তোমার, সবার। ধর্ম হোক যার যার, বড়মা সবার। এখানে ভিডিও সাউন্ড আমি দিতেই পারতাম, কিন্তু এখানে যা লঞ্চ ঘাটে লাউড মিউজিক বাজছিল তাই দিতে পারলাম না। এই সেই ঘাট যেখানে বড়মাকে নিরঞ্জন করা হয়। এখানে মায়ের যে প্রতিমা, বড় প্রতিমা, সেই প্রতিমার নিরঞ্জন হয়। তো এখানটাও দেখালাম, তার সাথে একটুখানি বিয়েবাড়ির অংশ দেখিয়ে দিলাম। আর এখানে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখানে ব্যবস্থাপনা ভালোই বেশ। পাশে যে ডালার দোকান আছে সেখানে ব্যাগ, জুতো সমস্ত কিছু রেখে মন্দিরে ঢোকা হবে। পুজোর ডালা নিয়ে সিঁদুরটা পুরো ভর্তি করে দিয়েছে একদম। তাই আর বড়মা একটা পরিষ্কার পরিষ্কার আছে, সবাই বড়মা। লাইনটা দেখা যাবে, এই পর্যন্ত লাইন পড়ে যায়। তাহলে চলুন এবার দেখাই মন্দিরের লাইনে। তো ওদিকে আমরা দাঁড়িয়েই ছিলাম, আর এদিকে মাস্টারমশাই ভিডিও করছিল। তো মন্দিরে একজন দাঁড়িয়ে, 5 জন কিন্তু বাইরে বসে থাকলে মন্দিরে ঢুকতে দেবে না। যাই হোক, ভালো লাগলো ব্যাপারটা, আবার কোথাও একটা খারাপও লাগলো, কারণ সাথে অনেক বয়স্ক মানুষও তো আসে পুজো দিতে। তাই তাদের জন্য এই চিন্তাভাবনাটা করাটা উচিত, যে যদি একজন লাইনে দাঁড়ায়, তার সাথে যদি বয়স্ক থাকে তাকে তো লাইনে দাঁড় করতে দেওয়া উচিতই নাকি? এটা তো উচিত আমার মনে হয়। তো যাই হোক, পুলিশ অফিসারদের বললাম, কিন্তু ওনারা শুনলেন না। ওনারা বললেন, আপনি একা দাঁড়িয়ে 5 জনকে ঢুকিয়ে দিচ্ছেন। সাথেরই মানে কি খারাপও লাগলো, আবার কোথাও একটা ভালোও লাগলো। যাই হোক, নিয়ম মেনে চললেই সব কিছু খুব শান্তি এবং সুষ্ঠুভাবে চলে। এখানে চলুন, আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। বেশিক্ষণ লাগেনি, ভিড় বেশিও হয়নি। অনুষ্ঠানের দিন মানে যে কোনো বিশেষ দিনে এলে কিন্তু খুবই ভিড় হয়, আর এমনি দিনে এলে অতটাও ভিড় হয় না, খুব একটা কষ্ট। আর মাকে দর্শন করব, কষ্ট না করলে কি হয়? এটা বলুন তো আগে কথাটা। সবসময় সেই মান্নাদের গানটা মনে পড়ে যায়, তাই না? সবার পিছনে থাকবো, শুধু দূর থেকে মাকে দেখব। এইটাই তো, দূর থেকে মায়ের দর্শন মায়ের মতো করে করাটাই উচিত। ওই ভিআইপি লাইন বা স্পেশাল লাইন বা স্পেশাল কিছু ট্রিটমেন্টের সাথে ঢুকে এটা কোনো মানেই হয় না। তাই দূর থেকে মাকে শুধু 2 নয়ন ভরে দেখব, এটাই আমার কাছে যথেষ্ট, আর কিচ্ছু চাই না। আমি তো মায়ের ভক্ত। তাই এত ভিড়, এত লাইনের মধ্যে দিয়ে অবশেষে এসে পৌঁছলাম জয় বড়মা। ধর্ম হোক যার যার, বড়মা সবার। তাই তো নাকি? কি সুন্দর লাগছে দেখুন তো ওই ছোট্ট মুখটা। ওই ছোট্ট মুখের মধ্যে কত মায়া, কত মমতা। তাই তো না মা হয়েছে সবার। এমনি কি মা হওয়া যায়? সন্তানের মা, সারা বিশ্বের সন্তানের মা, তাই তো? তাই সবাই মিলে একবার বলুন জয় বড়মা। আগে হয়তো এই নামটাই জানতাম না, বড়মা কে, বড়মা কোথায় থাকে, বড়মা কি। তাই এখন জানতে জানতে এতটাই পরিচিত হয়ে গেছেন মা, এখন সবার মা হয়ে গেছে। শুধু সনাতন ধর্মের নয়, অনেক মানুষই কিন্তু ওনাকে মানেন, পুজো করেন, ভক্তি করেন। তাই তো, তাই দেখুন কোনো একটা মনস্কামনা নিয়ে এখানে উনি দণ্ডি খাটছেন। চলুন আজকের ভিডিওটা এই অবধি। নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে নৈহাটি এলে আরও সাইট সিইং আপনারা কি দেখতে পাবেন। এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।